এত কি কি নিয়ে চলে এসছো, কত কিছু। তেজপাতা, গরম মশলা, সার্ফ, কয় প্যাকেট? বাবাই তুমি কি খাচ্ছ সোনা? কি খাচ্ছ বাবাই? বীজ না বাবা, বলে এইটা বেদানা বলতে পারে না, বলে কি বীজ। বাবাই, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি, আর এখন বাজে 8টা। তো কি করছো বাবা, কি করছো? নিশ্চয়ই এখানে কলা খাচ্ছে আর সারা ঘর দিয়ে ফেলেছে। তো যাই হোক, আজকে হচ্ছে একটা খাওয়া দাওয়া স্পেশাল ব্লগ হবে, কারণ সকাল সকাল দেখলে তোমরা বাপি নিয়ে এসছে মাংস, আরও অনেক কিছু। তো এখন আমি মাংস রান্না করব। তো আজকে আমি তোমাদের আমার স্পেশাল রেসিপিটাও দেখিয়ে দেবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর আমার চ্যানেলটা এখনও ভিজিট না করে থাকলে অবশ্যই ভিজিট করে এসো আর সাবস্ক্রাইব করে দিও। মারছো তুমি আমাকে কেন? আমি কি করেছি? কেন মেরেছো তুমি? বলো, তোমার বোচা নোজটা কই বাবা? আর তোমার হেড কই? হেড ওটা। আর তোমার তোমার টুথ কই? টুথ না, ওটা টাং। টুথ দেখাও, ওটা টাং। দুষ্টু। হ্যাঁ বাবা, বাবা টাং কই? টাং। হ্যাঁ আই আই। হ্যাঁ বাবা বাবা। আর হ্যান্ড কই? হ্যান্ড। হ্যাঁ গুড গুড শোনা, গুড। বাবাইটা। আর তোমার হেয়ার কই? হেয়ার এই যে আমি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা। আর ইয়ার কই? ইয়ার এই তো, গুড 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 গুড। আর তোমার লেগ কই? লেগ লেগ পারছো না, পারছো না। ও বাবা আমার, এই যে বাবা লেগ, এই যে এই যে এই যে এই যে তোমার লেগ। লেগ কই বাবা? হ্যাঁ বা, গুড গুড। ও শোনা বাবাটা। মিষ্টুকে নিয়ে খেলা করতে করতে না আমার অনেকটা বেলা হয়ে গেল। এবার চলে এলাম, যে বাজারগুলো নিয়ে এসেছিলো ওগুলোকে ভাবলাম একটু রোদে দিয়ে দিই। রোদে একটু দিয়ে তারপর যদি আমি কৌটোতে রেখে দিই তাহলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হবে না। তাই সব কিছু থালায় রেখে তারপর রোদে দিতে চলে এলাম। আর এদিকে মশলাটাও করতে হবে তাড়াতাড়ি, তাই পেঁয়াজ, রসুন, আলু, লঙ্কা সব কিছু নিয়ে বসে পড়েছি। আর আমার না এই মশলার জিনিসগুলো গোছাতে না অনেকটা সময় লেগে যায়। আর খাসির মাংস রান্না করতে গেলে আমি একটু প্রপারলি, মানে একটু ভালো করে মশলাটা না করলে হয় না। তাই সব কিছুকে সুন্দর করে কেটে ধুয়ে আলাদা আলাদা করে মশলাগুলোকে করে নিলাম। আর তার মাঝখানে বাপি নিয়ে এসছে আইসক্রিম। গরমে রান্নার মাঝে একটুখানি শান্তি। আইসক্রিম খাচ্ছে বাবা, একদম ফোন টোন কেঁপে একাকার হয়ে যাবে। চলো আমার রেসিপিটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আমি না আলুটাকে আগে ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে, মানে একটু কড়া কড়া করে। অনেকে হালকা ভেজে ছেড়ে দেয়, কিন্তু আমার আবার একটু কড়া ভালো লাগে। আর এখানে ফোড়ন দিতে চলে এসেছি, মানে ফোড়ন দিয়েও দিয়েছি জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এটা দিয়ে তারপর এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের মধ্যে, মানে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার হলে ওর মধ্যে ডাইরেক্ট মশলা না দিয়ে আমি মাংসটাকে দিয়ে দিই। এবার এই মাংসটাকে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ লো ফ্লেমে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে, মানে ভেজে নিয়ে তারপরই মশলাটা দেবে। তারপর মশলাটা দেওয়া হয়ে গেলে টমেটো, লবণ, হলুদ, এতক্ষণে কিন্তু আমি লবণ হলুদ ইউজ করিনি, তো তারপরে দেবে। এদিকে আমার ভাত হয়ে গেল আর মাংসটাও কষানো কমপ্লিট। এরকম অবস্থায় আমি দুটো রসুন দিয়ে দিয়েছি, তোমরা না খেলে নাই দিতে পারো। আর রসুন, আলু এগুলোকে দিয়ে নিয়েছি। আর তারপর এর মধ্যে গরম জল, অবশ্যই গরম জলটা দেবে, গরম জল দিলে মাংসটা ভালো হয়। তো তারপর এটাকে হতে দেবো যতক্ষণটা টাইম লাগে। আমার প্রায় মানে মাংস হয়ে গেছে। এবার আমি সিটি দিয়ে দিয়েছি। আর আলুটাকে দেখো আমি দিইনি, কারণ আলুটা তোমরা দেখছো ওটা এমনিতেই গলে গেছে। তো চলো সিটি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি।
যতক্ষণ না মাংসে 3টে সিটি পড়ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাবলাম এই ফলগুলোকে গুছিয়ে রাখি, কারণ মিষ্টু ঘুমোচ্ছে যেহেতু, ও উঠে গেলে আমার আর হবে না এগুলো গোছানো, তাই ভাবলাম চটপট করে ফলগুলোকে গুছিয়ে রাখি। আর অন্যান্য যে রান্নার জিনিসগুলো ছিল সেগুলো আমি মাঝখানে গুছিয়ে ফেলেছি, আর এখন শুধু 3টে সিটি পড়ে গেলেই হয়ে গেল। হ্যাঁ, তোমরা মাংসটা চেক করে নেবে যে কার কেমন হচ্ছে, যদি আরেকটা সিটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা দিয়ে নেবে, আর যদি ঝোলটা বেশি থেকে যায় সেক্ষেত্রে তোমরা আর একটু জাল দিয়ে নেবে, মানে কড়াইতে নামিয়ে। কুকারে সিটি দেওয়ার পর আমি যে নামিয়ে নিয়েছি দেখো, আর এটা এত সুন্দর গলে গেছে, খাওয়ার সময় তোমাদের দেখাবো। এই দেখো, খুন্তি চলে যাবে এর মধ্যে এখন। রান্না তো হয়ে গেছে আর আমার হালও খারাপ হয়ে গেছে, তো বাপিকে আগে খেতে দিয়ে দেবো। বাপি খেতে বসে গেছে। হ্যাঁ অবশ্যই, তাই এই রেসিপিটা দেখিয়েছি পুরো ভালো করেই। এত সুন্দর রান্না করেছে। দুপুরের পরে, দুপুরে খাওয়া দাওয়া করে মিষ্টুকে নিয়ে একটু ঘুরে বেরিয়েছি, খেলেছি, হনুমান দেখেছি, আর তারপরে চলে এসেছি ফ্রাইড রাইস রান্না করতে। তো আমার ফ্রাইড মাংস খাবার। তো আজকের সারাদিন ছিল খাওয়া দাওয়ার ব্লগ আর রান্নাবান্নার ব্লগ। আমি তোমাদের বলেছিলাম যে আজকে সারাদিন চলবে খাওয়া দাওয়া আর রান্নাবান্না, মানে উল্টো করে বললাম, রান্নাবান্নার খাওয়া দাওয়া। বাঙালি তো আমরা, রান্নাবান্নার খাওয়া দাওয়া হলে পরে সব বন্ধ থাকে সেই দিন। তাহলে চলো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা দুজন খেয়ে নিই, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। টাটা।